নবী আমার হযরত ওমরকে ডাক দিলেন, ওমর। ওমর আসলেন, আলী তুমিও আসো। হযরত আলী আসলেন। নবী আমার আবু বকর, ওমর, ওসমান আলীকে ডাক দিলেন। আমার দয়াল নবীজি নিজের পরনের একটা জুব্বা মোবারক ভাঁজ করে আমার নবীর সামনে রাখলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, না জানি আমার নবীজি নবীর পোশাক মোবারক আমি আবু বকরকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওমর ভাবলেন, আমি ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর নবুয়তের জবানের ঘোষণা, নাকি আমাকে আমার নবীজির জুব্বা মোবারক দেয়। ওসমান ভাবলেন, আলী ভাবলেন, কিন্তু আমার নবী কাউকে জুব্বা মুবারক দিলেন না। ডাক দিয়া কয়, আলী রে, ও ওমর, তোমাদের দুইজনকে আমি একটা দায়িত্ব দিতে চাই। হুজুর, কি দায়িত্ব? আমার নবী কয়, দায়িত্বটা হলো আমার একটা আশেক, আমার একটা পাগল কুরুন শহরের মধ্যে, যে আমাকে দেখার জন্য পাগল, কিন্তু আমি নবীর দেখা পায় না। তার জন্য আমি রহমাতুল লিল আলামিন উপহার স্বরূপ এই জুব্বা মোবারকটা তাকে দিয়ে দিবা। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না, প্রেম তো। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। বলেন না, প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। এমনি ভাবে প্রেম করিলে, বলেন এমনি ভাবে প্রেম করিলে পাইবি দেশে নবীরে, প্রেম তো মরে না। চিল্লে কি একবার মোহাব্বতে বলবেন না আল্লাহু আকবার? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ওয়াইসাল কারণে কেমন প্রেমিক ছিল, যিনি মা বৃদ্ধ মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, নবীকে এত মহাব্বত করি, নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, আমি শুনে আমার একে একে 32টা দাঁত ভেঙে দিয়েছি গো নবী। আপনি যদি অনুমতি দেন, আমি আমার দয়াল নবী মায়ার নবীজিকে একটু দেখতে চাই। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে কম, চাই কি চাই না? আমার পূর্বের বক্তা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহের আলোচনা করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান ঠিক মতো দিতে পারতো না, আশহাদুর জায়গা আসাদু বলতো, কারণ উমাইয়া বেলালের জিহ্বাটা লোহার গরম শলা দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কণ্ঠে নবীজির নাম উচ্চারণ শুনে সাথে সাথে দুরূদ শরীফ পড়লেন। এই দুরূদ শরীফটা এরকম ছিল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেহেতু নবীজির সামনেই ছিল, দুরূদ শরীফটা পড়ে তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক পড়লেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসার। আবারও তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। যাক, আমি আজান দিয়ে সময় নষ্ট করব না। হয়তো আপনারা বলবেন, হুজুর আজান দিচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে। তো কি আচ্ছা, যাই হোক, তো আজান শেষ, নবী ডাক দিলেন, আবু বকর আজকে তুমি আমি নবীর নাম শুনে দেখলাম সুমা খাইলা, চোখের মধ্যে লাগাইলা। মুস্কি হেসে আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমি বেলালের কণ্ঠে আপনি নবীর নাম শুনেছি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি দুরূদ শরীফ পড়ে আপনার মহব্বতে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছি। নবীজি সাথে সাথে জবাব দিলেন। মাকাসিদুল হাসানা কিতাবে আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা লিখতেছে যে নবীজির সাথে সাথে জবাব দিলেন, আবু বকর রে, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। কেউ যদি আমি নবীর নাম শুনে চুমা খায়, চোখের মধ্যে লাগায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবী আমাদের অন্তরে আছে না নাই? গভীর মনোযোগ।